একটু চুমু খাই, কিন্তু অনেক সময় দেখবেন আমার মা বোনেরা একটা সাদা কাপড়ের টুকরা, একটা অন্য কালারের কাপড়ের টুকরা এনে কোনো মতো হাতে একটু জোড়া তালি দিয়ে আল্লাহর কোরআনের জুজদান বানায়, আল্লাহর কোরআনের গেলাফ বানায়। দেখবেন কত কোটি টাকা দামের কাপড়েও কখনো চুমু খায় না, কিন্তু এই চোরে একটু আগেই যে কাপড়টা পরেছিল, একটু আগেই যে কাপড়টা পা দিয়ে পারানো হতো, আল্লাহর কোরআনের জন্য বানানোর কারণে, আল্লাহর কোরআনের জন্য এটাকে বানানোর কারণে এত এত দাম বেড়ে যায়। মুসলমান তো দূরের কথা, হাত থেকে পড়ে গেলে আমি নিজের চোখে দেখেছি হিন্দুরা উঠায়া সম্মানে চুমু খায়। আমারে বলেন না কাঠের দামের কারণে, কাপড়ের দামের কারণে, না আল্লাহর কোরআনের দামের কারণে? জোরে বলেন কিসের দামের কারণে? ভাইরা, কাঠের আর কি দাম? ইম্পর্টেন্টলেস, লাইফলেস, ভ্যালুলেস। এমন কাঠ আর কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে এত এত দামি হতে পারে, আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো আশরাফুল মাখলুকাত। বাংলা বাজারের ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, যে যেখান থেকে শুনছেন, আপনি কোরআন থেকে কেন দূরে সরে থাকেন? কোরআন আপনাকে কেন টানতে পারে না? আপনি যদি সম্মান চান, ইজ্জত চান, শান্তি চান, দুনিয়া চান, পরকাল চান, কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে আসবেন তো কোরআন আপনারে দুনিয়াও দিবে, মরার সাথে সাথে জান্নাতও দিবে। কত সম্মান দিবে, ইউ কান্ট ইমাজিন, চিন্তাও করতে পারবেন না আপনি। আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। একেবারে আমি তখন মালয়েশিয়াতে এমফিল করি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইআইইউ ইউনিভার্সিটিতে আমার তখন এমফিল চলে। একটা ইজতেমা হয় মালয়েশিয়াতে। বর্তমান সময়ের অন্যতম দায়ী মাওলানা জুলফিকার আলী নকশবন্দি, তিনি আমাদেরকে শোনাচ্ছেন। ইন্ডিয়ায় আপনারা জানেন, এমনও ইন্ডিয়ার একটি বাস্তব, ওনার বাড়ি ইন্ডিয়াতে, উনি মালয়েশিয়ার ইজতেমায় আমাদেরকে শোনাচ্ছিলেন। একটা ইন্ডিয়ায় এখনো বহু এলাকায় আছে, একটা এলাকা হিন্দু, আশেপাশে সব হিন্দু অধ্যুষিত এলাকা, একটাই মাঝখানে মুসলিম এলাকা। এলাকায় কোনো মাদ্রাসা নাই, আলেম নাই, হাফেজ নাই, একটা মাত্র মসজিদ। মসজিদের যিনি ইমাম, উনার বাড়িও এলাকায় না, উনার বাড়ি অন্য স্টেটে। হুজুরে বলে ওই এলাকায় হুজুর ছুটিতে বাড়ি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব যখন বাড়িতে গেছে, ওই এলাকায় একজন মানুষ মারা গেছে। মানুষ তো মারা গেছে, জানাজার নামাজ কে পড়বে? কেউ নাই। এই জন্য মাঝে মাঝে বলি আমি, মাদ্রাসা এরকম আলেম ওলামাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই আলেমরা, ইমামরা, হাফেজরা যদি না থাকতো, আমরা কুকুরের মতো মরা লাগতো, জানাজা দেওয়ার মানুষ থাকতো না, ঠিক কিনা? যেন আলেমদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এলাকার ভিতরে মানুষ মারা গেছে, জানাজা নামাজ পড়ানোর মানুষ নাই। সারাটা দিন লাশটা পড়া, সারাটা রাত লাশটা পড়া। পরের দিন সকালবেলা এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয় কি করা যায়, কি করা যায়। এইভাবে যদি লাশটা পড়ে থাকে বলে ফুলে যাবে, দুর্গন্ধ বের হয়ে যাবে। এলাকার লোকজন মিলে বলে চলো চলো মাইয়াতকে গোসল করাই, কাফনের কাপড় দিয়ে পেঁচাই, জানাজার খাটনিয়ায় উঠাই। এখান থেকে কয়েক কিলোমিটার পথ বিশ্ব রোড, বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়াই। হতে পারে কোনো আলেম বিশ্ব রোড দিয়ে যাবে, আমরা তাদের জানাজার নামাজ পড়ানোর জন্য বলবো। এলাকার লোকজন মিলে মাইয়াতকে গোসল করায়া, কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, জানাজার খাটনিয়ায় উঠায়া আস্তে আস্তে করে বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়িয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা একজন আলেম সাইকেল নিয়ে আসতেছে। এলাকার লোকজন থামালেন, হুজুর থামেন থামেন, আমরা পড়েছি বড্ড বিপদে। বলে কি বিপদ? বলে আমাদের এক ভাই গতকাল সকাল বেলায় মারা গেছে, জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই, দয়া করে যদি একটু জানাজার নামাজটা পড়ায়া দেন বড্ড উপকার হয়। হুজুরের সাইকেল থেকে নেমে বলে হ্যাঁ হ্যাঁ, আমি একজন আলেম পেশায় একজন পুলিশ, থানায় যাওয়া লাগবে, টাইমের বড় অভাব, কিন্তু তোমরাও পড়েছো বিপদে, দাঁড়াও দাঁড়াও, জানাজার নামাজ পড়ায় দেই। হুজুরের জানাজার নামাজ পড়ায় নেন। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর নামাজ তো পড়াইলেন, কিন্তু মাইয়াতকে কি করে কবরে রাখতে হয়, কি দোয়া পড়তে হয় আমাদের জানা নাই।
দয়া করে মেহেরবানি করে যদি একটু কবরস্থটা করে দিতেন বড্ড উপকার হতো। হুজুরের ঘড়ি দেখে বলে আমার তো সময় নাই, থানায় যাওয়া লাগবে, রিপোর্ট করা লাগবে, এদিকে তোমরাও পড়েছো বড্ড বিপদে, তাড়াতাড়ি করে চলো কবরস্থানে চলো। হুজুরের নিজে কবরস্থানে গেলেন, তাড়াতাড়ি করে কবর খনন করলেন, মাইয়েতকে কবরের ভিতরে শোয়া মাটি আর বাঁশ দিয়ে দাফনের কাজ শেষ করে হুজুরের তাড়াতাড়ি করে থানায় যায়। থানায় গিয়ে পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার পকেটের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ ছিল। ওই সার্টিফিকেটের কাগজগুলো পাওয়া যাচ্ছে না। রাস্তার ভিতরে, থানার ভিতরে, বাড়ির ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাওয়া গেল না। হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেট গুলো কবর দিতে নিয়ে তাড়াহুড়া করতে গিয়ে কবরের ভিতরেই পড়ে গেছে। হুজুরে সাইকেলটা নিয়ে এলাকায় যান, এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? বলে তোমাদের ভাইকে কবর দিতে নিয়ে কবরের ভিতরেই আমার জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে, চলো চলো কবরটা খনন করা লাগবে, আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই, যদি জায়েজ থাকে চলেন কবরটা খনন করে দেই। এলাকার লোকজন ডাক দিয়ে হুজুর ডাক দিয়ে বলে মাত্র 40 মিনিট হয়েছে, লাশটা ফলে নাই ফাটে নাই, বিশেষ প্রয়োজনে আবার খনন করা যায়। এলাকার লোকজন যেহেতু জীবনে কোনোদিন মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা দেখে নাই, এলাকার হাজার হাজার মানুষ কবরস্থানের দিকে রওনা করেছে হুজুরের পিছনে। হুজুর এবার বর্ণনা করে মাত্র 40 মিনিট আগে আমি যারে মাটি আর বাঁশ দিয়ে দাফন করলাম, এবার সাপুর একটা নিয়ে কবর খনন করার জন্য যেই মাত্র মাটির ভিতরে ঢুকিয়েছে, মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রাস বিদ্যুতের মতো চতুর্দিকে ছড়ে পড়েছে। এত চমৎকার গ্রাম জীবনেও কোনোদিন তারা শোনে নাই। হুজুরে বর্ণনা করে এবার আমি মাটি খনন করা শুরু করে দিলাম। 40 মিনিট আগে আমি যারে দাফন করলাম মাটি আর বাঁশ দিয়া, উপরের 3 ইঞ্চি মাটি সরায়া দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই। আমার আল্লাহ গোটা কবরটারে জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। হুজুরে বলে তাকায়া দেখি কে যেন কুদরতি হাতে আমার সার্টিফিকেটের কাগজগুলো ওই জান্নাতের ফুলের উপরে চমৎকার করে সাজায়া রেখেছে। হুজুরে বলে আমি আমার সার্টিফিকেট গুলো নিলাম, তাড়াতাড়ি করে মাটি আবার চাপা দিয়ে দিলাম। হুজুরে এবার থানায় যায় না, এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই আমি আমার কাজে পড়ে যেতে চাই, আমি আমার থানায় পড়ে যেতে চাই। আগে বলো এই যে লোকটা যার জানাজার নামাজ আমি পড়াইলাম, নিজের হাতে দাফন করলাম, এই লোকটার কি আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আমার রাসূল বলে আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে মানুষ মারা যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। হুজুরে বলে আমিও তো মারা যাব, আগে বলো এই লোকটার কি আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর লোকটা বড় মূর্খ মানুষ, খেত খামারে কাজ করে, নামাজ পড়ে, স্পেশাল কোনো আমল আমাদের চোখে পড়ে নাই, মা বাবা ভাই বোন কেউ নাই, একটা বোনের সাথে থাকে। হুজুরে বলে নিয়ে যাও পর্দার আড়াল থেকে বোনের সাথে। হুজুর বোনকে ডাক দিয়ে বলে বোন কি আমল ছিল তোমার ভাইয়ের আমার একটু বলো না। বোনেও ডাক দিয়ে বলে তেমন কোনো আমল তো আমারও চোখে পড়ে নাই, তবে হ্যাঁ একটা আমল প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে আমি দেখতাম, আমার ভাইকে দেখতাম প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর কি যেন একখানা কিতাব খুলে বসতো, আমার ভাই পড়তে জানতো না,
অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু আমার ভাইকে দেখতাম ওই কিতাবটারে খুলে শাহাদাত আঙ্গুলি দিয়া প্রত্যেকটা লাইনে লাইনে কি যেন নাড়াচাড়া করতো আর বলতো, আয় মেরে মাওলা, আয় মেরে বারি। আমার ভাইকে দেখতাম ওই কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুলটা নাড়াইতো আর আল্লাহরে বলতো, আল্লাহ। ডাক দেন না একটু আল্লাহ, জোরে ডাক দেন না একসাথে আল্লাহ। আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে দেয়া আল্লাহর ডাকতো আর বলতো, আল্লাহ আপনার কিতাবটা পড়তে জানি না, কিন্তু কলিজা দিয়া মোহাব্বত করি, ভালোবাসি। ওগো আল্লাহ, আপনার কিতাবের ভালোবাসার উসিলায় আমি যখন মারা যাব আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়ে। আমার ভাইদেরকে বলে, হুজুর বলে, বোন কিতাবটা দাও দেখি না কোন কিতাব। হুজুর হাতে নিয়ে দেখে, না না না, সাধারণ কোন কিতাব না। প্রত্যেক দিন ওই লোকটা আল্লাহর কোরআনটারে মহব্বত করত। হুজুরে বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআনকে ভালোবাসার উসিলায় আল্লাহ সব গুনাহ মাফ করে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আমি আমার বাংলা বাজারের ভাইদেরকে বলি, পর্দার আড়ালের বোনদেরকে বলে, ভাই দুনিয়াতে কেউ কারো না, স্বার্থের আঘাত লাগলে আপন ভাই শত্রু হতে সময় লাগে না। কথা কয় না, ঠিক কিনা? আপন বন্ধু শত্রু হতে সময় লাগে না। কাল হাসরের ময়দানে মুসিবতের মুহূর্তে দুনিয়াতেই তো কেউ কারো না, কাল হাসরের ময়দানে মুসিবতের মুহূর্তে কেউ কোনো উপকারে আসবে না। আপনার টাকা, বাড়ি, গাড়ি, বন্ধু, আত্মীয় স্বজন কেউ না। কোরআনটা খুলবেন, বাসায় গিয়ে 30 নম্বর পারা, 80 নম্বর সূরা, সূরা আবাসা 33, 34, 35, 36, 37 নম্বর আয়া। আল্লাহ বলেন, ফাইদা জাআতিস يوم يفر المرء من أخيه وأمه وأبيه। আল্লাহ বলে, কাল হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, কেউ কারো উপকারে আসবে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই যে যারা কোরআনকে ভালোবেসে বসে আছেন, কোরআন যারা পড়েন, কোরআন যারা মানেন, আল্লাহর হাবিব বলে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে কোরআন সুপারিশ করে করে আপনারে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রথম কথা, প্রথম অনুরোধ আপনাদের কাছে, কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে পড়বেন প্রত্যেক দিন কিছু না কিছু সময়, 5 মিনিট হোক, 10 মিনিট হোক। যারা পড়তে পারেন না, কোন আলেমের কাছে, ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে, হাফেজের কাছে সপ্তাহে একদিন করে হলেও কোরআন পড়বেন। ওয়াদা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজ আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আমাদেরকে কোরআন শেখার, বোঝার, মানার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনাদেরকে বলে যাই, শোনেন কি কোরআন আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। কোরআনের মতো সত্য কোন কিতাব পৃথিবীতে আর আছে? পাঠাবেন আপনাদেরকে আমি বিস্তারিত, আমি তো শুরুই করেছি অনেক রাতে, বিস্তারিত অনেক কিছু আজকে আর বলতে পারবো না। শুধু এতটুকু কথা আপনাদেরকে বলি, মালয়েশিয়াতে আমার তখন এমফিল চলে, ডক্টরেট কাজ চলে। আমি তখন মালয়েশিয়ার একটা কুয়ালালামপুরে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছিল। বিভিন্ন ধর্ম, আমার হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, পার্সিয়ান ধর্ম, অনেক ধর্মের মানুষ। তো অ্যাজ এ মুসলিম গেস্ট আমিও সেখানে ইনভাইটেড ছিলাম, কারণ আমার এমফিলের সাবজেক্ট হলো কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব। অ্যাজ এ স্টুডেন্ট অফ কম্পারেটিভ রিলিজিয়ান আমি গেস্ট। তো আমি যখন বক্তব্য দিতে উঠছি, তো আমার সামনে যারা বসা, বেশিরভাগ মুসলমানও আছে, কিন্তু বেশিরভাগ হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, পার্সিয়ান। তো আমি মাইকটা হাতে নিয়েই তাদেরকে ডাক দিয়ে বললাম, মাই ডিয়ার, সবাইকে একেবারে আমি প্রথমে মাইক ধরেই বললাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, I can challenge everybody. The only one true religion is Islam. The only one true religious book is Quran. The only one true prophet Muhammadur Rasulullah sallallahu. আমি মাইকটা হাতে নিয়ে এই সব ধরনের মানুষকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। অবাক হবেন আপনারা,
পৃথিবীতে ধর্ম আছে। ডক্টর ডেভিড বি ব্যারেট ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় গোটা পৃথিবীর ধর্মগুলো রিসার্চ করে তিনি একটা রিপোর্ট সাবমিট করেছেন। এই পৃথিবীতে ধর্ম আছে মোর দ্যান 43,000 রিলিজিয়ান, প্রায় 43,000। বলুন তো কত হাজার? কত হাজার? বলুন তো এই 43,000 ধর্মের ভিতরে আমার রবের কাছে, আমার মালিকের কাছে, আমার আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র কয়টা? জোরে বলেন কয়টা? নাম কি? ইসলাম। জোরে বলেন কি নাম? এই কথাটাও আমার নয়, কথাটাও কার? কোরআন কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাদ দীনা, পড়েন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্মের নাম। তো আমার সামনে যারা বসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম সত্যটাই একটু জোর গলায় বললাম, পৃথিবীতে একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র সত্য কিতাব আল কোরআন, একমাত্র সত্য বর্তমানে গ্রহণযোগ্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সামনে যখন হিন্দু বসা, খ্রিস্টান, বৌদ্ধ, সত্য কথা হজম করতে তো কষ্ট, বড় বড় করে চোখ তুলে তাকিয়ে আছে, মনে আমাকে খেয়ে ফেলবে। আমি তখন পাল্টা বললাম আই ক্যান প্রুভ ইট। আমি জানি আমি যদি এই কথা বলে নেমে যাই আমাকে প্রশ্নের জবাব দিতে দিতে শেষ হয়ে যেতে হবে। আমি তাদেরকে আবার পাল্টা বললাম আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স, প্রমাণ আছে আমার কাছে। আমি তাদেরকে এবার আপনাদেরকে মনে রাখবেন, আমি জাস্ট কোরআনকে, রসুলকে বোঝানোর জন্য শুধু দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। ধর্ম নিয়ে ঢুকলে বের হতে পারবো না। আমি সব ধর্মের মানুষদেরকে ডাক দিয়ে বললাম, হ্যাঁ ভাই, খ্রিস্টান আছে পৃথিবীতে প্রায় 400 কোটি। খ্রিস্টান আছে প্রায় কয়শো কোটি? গোটা পৃথিবীতে 400 কোটি খ্রিস্টান আছে। আমি খ্রিস্টানদেরকে বললাম, খ্রিস্টান ভাইয়ারা, গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে আপনাদের যে কিতাব, বর্তমানটার নাম বাইবেল, অরিজিনালটার নাম ইনজিল, নবী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে আপনাদের কিতাবের একটা কপি আমাকে দেন। ইফ ইউ ক্যান গিভ মি 1 কপি অফ ইনজিল অরিজিনালি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে আপনাদের কিতাবের একটা কপি যদি দিতে পারেন, দেখাইতে পারেন, আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজ এখানে সারেন্ডার হয়ে যাব। অবাক হবেন, এই চ্যালেঞ্জের পরে খ্রিস্টানদের চোখ আর বড় না নিচের দিকে নেমে গেছে। কারণ আই নো ভেরি ওয়েল, তারা দে নেভার এভার শো মি, they never ever can give me 1 copy of Injil. তারা গোটা পৃথিবীর 400 কোটি খ্রিস্টান মিলে তাদের বাইবেলের একটা অরিজিনাল কপি দিতে পারবে না, দেখাতে পারবে। আমি ইহুদিদেরকে ডাক দিয়ে বললাম, ইহুদি ভাইরা, আপনাদের কিতাবের নাম হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট অথবা ত্রিপিটক অথবা বুক অফ ডিউটারনমি, যেটাই বলেন, আপনাদের অরিজিনালটার নাম তাওরাত, নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। গোটা পৃথিবীর ইহুদিদেরকে চ্যালেঞ্জ দিলাম, ইহুদি ভাইরা, গিভ মি 1 কপি অফ তাওরাত অরিজিনাল। ইফ ইউ ক্যান গিভ মি, ইফ ইউ ক্যান শো মি 1 কপি অফ তাওরাত অরিজিনালি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। এক কপি যদি দেখাইতে পারেন সারেন্ডার হয়ে যাব। পারে নাই, পারবে না। এবার আমি তাদেরকে ডাক দিয়া বললাম, come to me, how much copies of the Quran do you want in the whole world? Go east to west, north to south, আমার কাছে আসেন, কয় কপি কোরআন চান? 1500 বছর আগের কোরআন, যেখানে যাবেন গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আফ্রিকার জঙ্গলে যদি যান, বাংলাদেশের একেবারে চরাঞ্চল থেকে শুরু করে আফ্রিকার জঙ্গলে যেইখানে যাবেন, আমার কোরআন একটা জবর জের নোক্তা পরিবর্তন হওয়া ছাড়া আমার কোটি কোটি কোরআন আমি দেখাইতে পারবো। আমার কোরআনের থেকে সত্য কিতাব হতে পারে না। ঠিক কিনা? শুধু কোরআন নয়, শুধু কোরআন নয়, কোরআন তো প্রিন্টেড কোরআন, কোরআন তো কাগজের কোরআন। আমি ডাক দিয়ে বললাম, come to me, how much live Quran do you want in the whole world? জীবন্ত কোরআন কত চান? 8 বছরের বাচ্চা, তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ হেফাজত করে দিয়েছে। গোটা বিশ্বের ভিতরে এরকম একটা না, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। গোটা পৃথিবীতে এরকম আর নজির পৃথিবীতে নাই। বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দা বিস্তা বলেন, বুক অফ ডিউটারনমি বলেন,
একটা কিতাবের হাফেজ পাবেন না। গোটা বিশ্ব জুড়ে সায়েন্সের বলেন কোন বইয়ের একজন হাফেজ পাওয়া যাবে না কোরআন ছাড়া। কিন্তু কি আজব কোরআন, 30 পারা, 6236টি আয়াত, 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এদের এখনো পেশাব বোঝে না, এখনো টয়লেট বোঝে না, এখনো খাবার বোঝে না, এদের সিনার ভিতরে আল্লাহ গোটা কোরআনটা হেফাজত করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাই নয়, আমি মাঝে মাঝে বলি হায় হায় কপাল পর আমাদের বাংলাদেশের নাম লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বের ভিতরে যারা তুলে ধরেছে, খেলোয়াড় বলেন, প্লেয়ার বলেন, নায়ক বলেন, গায়ক বলেন, আমাদের টাইগার্সরা যদি নাম উঠাইছে একবার, ডুবাইছে 9 বার। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বের ভিতরে প্রত্যেক বছরে 170, 73, 200টি দেশের ভিতরে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সর্বোচ্চ উড্ডীন করেছে যারা, তারা হলো কোরআনের হাফেজ। প্রত্যেক বছরে 100, 200 দেশের ভিতরে বা লাল সবুজের পতাকাকে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে উড্ডীন যারা করে তারা হলো কোরআনের হাফেজরা। কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে সরকারি ভাবে, গভর্নমেন্ট ভাবে কোনো ওয়েলকাম দেওয়া হয় না, তাদেরকে ধরাছোঁয়া করা হয় না, বরং যারা কোটি কোটি টাকা জলে ডুবায়া দেয় এদেরকেই ওয়েলকাম দেওয়া হয়। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এক কথা, কোরআনের থেকে আর দামি কিছু হতে পারে খাবেন। আমার ইহুদি খ্রিস্টানদের এবার তো আর জবাব নাই। এবার আমি আরেকটু সামনে গিয়ে তাদেরকে ডাক দিয়ে বললাম, ইহুদি ভাইরা, খ্রিস্টান ভাইরা, হিন্দু ভাইরা, আপনাদের কিতাবের কথা বলেন, আমার কাছে আসেন না, ধর্মের কথা বলেন। হিন্দু ধর্মের লোকদেরকে ডাক দিয়ে বললাম, হিন্দু ভাইরা, কাম টু মি, আপনাদের কিতাব, ওপেন ইউর বুক, আপনাদের কিতাব খোলেন। হিন্দু ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বলা হয় বেদ। ঋগ্বেদে বলা হচ্ছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহ নাস্তি কিঞ্চন অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং আল্লাহ রাসূল মুহাম্মদং রকম বড়স্ব চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বললাম আপনাদের কিতাব খোলেন। হিন্দু ধর্মের অন্যতম একটি কিতাবের নাম কল্কি পুরাণ, 1 নম্বর খণ্ড, 18 নম্বর অধ্যায়, 11 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নর সংসং শ্রীদৃষ্টম মপসং সপ্রথস্তমং দিবন সদ্যম খসম। সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নর সংস, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। সর্বশেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে কল্কি পুরাণ। কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড, 18 নম্বর অধ্যায়, 9 নম্বর মন্ত্রের শেষ অংশে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ নর্ব মাধত্তে বৈষ্ণবম। বিষ্ণুজ শশ সংস্কৃত ভাষা, বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। জন্ম তারিখটা কত হবে তাও বলা হচ্ছে কল্কি পুরাণে 1 নম্বর খণ্ড, 18 নম্বর অধ্যায়, 12 নম্বর মন্ত্রের শেষে বলা হচ্ছে দ্বাদশ শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। মাধব মানে বসন্ত, আরবিতে বসন্ত হলো রবি, শুল্ক মানে প্রথম, আরবিতে আউয়াল, রবিউল আউয়াল, দ্বাদশ মানে 12, রবিউল আউয়ালের 12 তারিখ হবে ওই নবীর জন্ম। সুবহানাল্লাহ। ডজন ডজন উদাহরণ, এদিকে আমি আজকে যেতে পারবো না, ডজন ডজন উদাহরণ। আমি বৌদ্ধ ভাইদেরকে ডাক দিয়ে বললাম আপনাদের কিতাব খোলেন। বৌদ্ধ ধর্মের অন্যতম গ্রন্থ গসপেল অফ বুদ্ধা, গৌতম বুদ্ধ যিনি ফাউন্ডার, গৌতম বুদ্ধকে বলা হলো শেষ নবী কে হবে। গৌতম বুদ্ধ বলে আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ নর শ্যাল আই বি দ্য লাস্ট, ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধা উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, হি উইল প্রোক্লেম এ রিলিজিয়াস লাইফ হোলি পারফেক্ট এন্ড ট্রু। গৌতম বুদ্ধ বলে আমার পর একজন সত্য নবী আসবে যার নাম হবে আহমদ, তার ধর্মই একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। ডজন ডজন উদাহরণ আছে সব ধর্মে। আজকে ধর্ম নিয়ে নয়, শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে চাই, একমাত্র সত্য ধর্ম ইসলাম, একমাত্র সত্য কিতাব, একমাত্র সত্য নবী বলেন মুহাম্মাদুর। আমরা চিনি না, না কোরআনের কাছে আসি, না রসুলকে মানি, না রসুলকে বুঝি, না রসুলকে চিনি। আপনাদেরকে বলি, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা মাঝে মাঝে বলি মুসলমান আজকে পাওয়ার হাউস থেকে দূরে শান্তির জন্য হনহন করে কাজ করছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, বছরের 30টা বছর, 40-50টা বছর কাজ করে গেলাম, কোথায় শান্তি সেটাই বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আপনারা কখনো দেখেছেন কিনা, একটা কথা আপনাদেরকে বলে যায়, এই যে আপনাদের বিশ্ব রোড, মনে করেন সূর্যের আলো যখন বিশ্ব রোডের উপরে পড়ে 1 কিলোমিটার দূর থেকে দেখবেন মনে হয় যে পানি টলমল টলমল করছে। কখনো দেখেছেন আপনারা? বলেন দেখেছেন?
আচ্ছা বলুন তো আপনারা তৃষ্ণার্ত, আপনি প্রচন্ড তৃষ্ণার্ত ক্ষুধার্ত, প্রচন্ড তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় 1 কিলোমিটার দূরে পানি টলমল করছে, আপনি পানি পান করানোর জন্য দৌড়ে ছুটে গেলেন। বলুন তো 1 কিলোমিটার দৌড়ানোর পরে ওই জায়গায় গিয়ে কি পানি পাবেন? আপনার তৃষ্ণা কমবে না আরো বাড়বে? বুঝে থাকলে বলুন না, কমবে না বাড়বে? আমি আমার ভাইদেরকে বলি, শোনেন, যে দুনিয়া দুনিয়া করছেন, যে বাড়ি বাড়ি গাড়ি গাড়ি টাকা বউ বাচ্চা যার পিছনে সারাটা দিন দিচ্ছেন, সারাটা সপ্তাহ মাস দিচ্ছেন, এই দৌড়ানোর পিছনে আপনার অশান্তি শুধু বাড়বেই, টেনশন শুধু বেড়েই যাবে, হয়রানি শুধু বেড়েই যাবে। একটা লোক, আপনারা তো দূরের কথা, গোটা পৃথিবীর 800 কোটি মানুষের একজন লোকে কথা বলতে পারবে না আমি মনে 1টা বছর গিয়েছে আমার টেনশন কমেছে। নো, বরং টেনশন যতদিন যাবে দিন বাড়বে। কখনো টাকার, কখনো বাড়ির, কখনো গাড়ির, কখনো ছেলের, কখনো নাতির, কখনো নাতনির, কখনো বউয়ের টেনশন কমবে না। আল্লাহ বলেছে, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত টেনশন কমবে না, হয়রানি কমবে না, পেরেশানি কমবে না, কোনোদিন কারো কমে নাই। টাকা যতই হোক না কেন, বাড়ি যতই করেন না কেন, আমার ভাইয়ারা, কমবে না। টেনশন তোমার উপায় ঈমান, কোরআন, আল্লাহর কাছে আসবেন, ঈমানের কাছে আসবেন, নামাজের কাছে আসবেন, তো আল্লাহ আপনার হৃদয়কে প্রশান্ত করে দুনিয়াতে শান্তি দিবে, মরার সাথে সাথে জান্নাত দিবে। আপনাদেরকে বলি, যদি নিজেদেরকে ভালো, নিজেদের দুনিয়াটা সুন্দর করতে না পারেন, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এরপরেও যদি নিজেদেরকে সুন্দর করতে না পারি, আমার আপনার থেকে কপাল পড়া কেউ নাই। ইন্দোনেশিয়ায় আমি একটা প্রোগ্রাম করছি, আমার সামনে যারা বসা বেশিরভাগ ইথিওপিয়ার মানুষ। ইথিওপিয়া আপনারা জানেন কিনা কোন দেশ? আফ্রিকার একটা দেশ। এত কালো, দাঁত ছাড়া কিচ্ছু দেখা যায় না। আমি মাঝে মাঝে বলি, আমাদের বাংলাদেশের মানুষকে আল্লাহ বড্ড দয়া করে বানাইছে, না অতি ফর্সা, না অতি কালো, না অতি লম্বা, না অতি কাটো। চায়নায় গেলে সব মনে হয় একই চেহারা, কোনটা কে পার্থক্য করা মুশকিল। আফ্রিকার লোকজন দাঁত ছাড়া কিচ্ছু দেখা যায় না। বাংলাদেশের আবহাওয়া আমাদেরকে সবকিছুই যেন আল্লাহর বিশেষ দয়া, আলহামদুলিল্লাহ। তো আমি ওই ইথিওপিয়ার মানুষগুলো দেখছিলাম, আর মনে হচ্ছিল, হায় হায়, আল্লাহ তাআলা, ওই একজন মানুষের কথা আমার বড্ড মনে পড়ছিল, নাম হলো হযরত বেলাল। কি নাম বলেন? বলেন বলেন, কি নাম? আপনাদের তো মাশাআল্লাহ, কত আমার যুবক ভাইরা যারা আছেন, তরুণ ভাইরা, পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ আমাদের কত চমৎকার চেহারা দিয়েছেন, কত বাড়ি দিয়েছেন। এরপরেও যদি দুনিয়াটা সাজাইতে না পারেন, পরকাল যদি সাজাইতে না পারেন, আপনার আমার থেকে কপাল পোড়া কেউ নাই। বেলালের দিকে তাকাইয়া দেখেন, কিচ্ছু নাই বেলালের। আমার ভাই, এত কালো বেলাল। গোটা ইতিহাসে 3 জন কালো মানুষ, একজন হযরতে লোকমান, আর একজন হলো হযরতে বেলাল। হযরতে এত কালো, রাতের বেলায় হাঁটলে বেলালকে দেখা যায় না। এত খাটো, মানুষের ভিতরে দাঁড়াইলে বসলে বেলালকে দেখা যেত না। পাগুলো ফাটা ফাটা, শিক্ষা নাই, ডিগ্রি নাই, বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু দেখেন ওই বেলালের দাম আল্লাহ কত বাড়ায় দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন জান্নাত পরিদর্শন করি, আমার জান্নাতের পাশে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। জিবরিলকে ডাক দিয়া বললাম, জিবরিল, আমার জান্নাতের পাশে কার পায়ের জুতার আওয়াজ শোনা যায়? জিবরিল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো সাহাবী বেলাল মদিনায় হাঁটে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। কি দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। বেলাল মসজিদে নববীতে আযান দেয়। বেলালের কণ্ঠ তো ভালো না, বেলালের জিহ্বার ভিতরে ফুটো। কারণ বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, বেলালের মুনি উমাইয়া জিহ্বাটারে টান দিয়ে ধরে বাবলা গাছের কাঁটা বেলালের জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। বেলালের জিহ্বা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। বেলালকে বলা হলো, বেলাল, তোর জীবন তো যায় যায়, এখনো কি ঈমান ছাড়বি না? বেলাল ডাক দিয়ে বলে, মনিব, জিহ্বা কেন
কলিজাটাও যদি ফুটো করে দেন, কসম আল্লাহ, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। এই যে জিহ্বার ভিতরে ফুটো, শিন উচ্চারণ করতে তিনি পারতেন না, তিনি সাধুকে আস বলতেন। একদিন এশার নামাজের পর কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীর কণ্ঠটা বড় ভালো, আজকে ফজরের নামাজ থেকে বেলালের পরিবর্তে তারে আযানের দায়িত্ব দেন। দেখেন আল্লাহর সাথে কি কানেকশন। আল্লাহর হাবিব সাহাবাদের কথা ফেলতে পারলেন না, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আজকে ফজর থেকে তোর আযান দেওয়া লাগবে না। অমুক সাহাবীকে বলে, তুমি আযান দিবা। ফজর সবাই যখন বের হয়ে যায়, বেলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ, কণ্ঠ তো আমার দান নাই, কণ্ঠ আপনার দান। এগো রব, ওগো মাওলা, ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার আযানের নিয়ামত থেকে বঞ্চিত করিয়েন না। হায় হায়, যেই মাত্র আজকে বেলাল আযান দেয় নাই, ওই সুরেলা সাহাবী আযান দিয়েছে। প্রত্যেক দিন আযান হয়, আযানের পরে যখন অন্ধকার কেটে কেটে যখন একটু আলো আলো হয়, আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে মসজিদে আসে। আজকে আযান হয়েছে লম্বা সময়, অন্ধকার কাটে না, আলো হয় না, আল্লাহর নবীও বের হয় না, জিবরিল নাজিল হয়ে গেছে। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন ফজরের আযান হয়, আজকে কেন আযান হয় নাই? আল্লাহর হাবিব বলে, না না, জিবরিল আযান তো হয়েছে। জিবরিল বলে, না ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন কে যেন আযান দেয়, আযানের আল্লাহু আকবারের আওয়াজ সপ্ত আকাশ পার করে আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আজকে কে যেন আযান দিয়েছে, আরশে আজিমে আযান পৌঁছে না। তাড়াতাড়ি তার ডাকে না, আযান দিতে দেন। সে যদি আযান না দেয়, হয়তো কিয়ামত হয়ে যাবে, সূর্য উদয় হবে না। এই সম্মান, এই মর্যাদা কোরআন দিয়ে নিজেকে সাজানোর কারণে আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আজকের পরে শান্তি চান, সুখ চান, সম্মান চান, আপনাদেরকে এত কিছুর পরেও যদি আল্লাহর সাথে কানেকশন করে পরকাল অর্জন করতে না পারেন, এগুলোর কিচ্ছু দাম নাই। এই জন্য নিজেকে দিয়ে আল্লাহর কাছে এসে নিজেকে কোরআন দিয়ে সাজাবেন তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, বলেন আমিন। কোরআনের কাছে আসবেন না তো কার কাছে আসবেন? আমি আপনাদেরকে কয়েকটা আমল বলে দেই। দেখুন না, কোরআন যা বলেছে, ইসলাম যা বলেছে, তার থেকে মডার্ন, আপডেট, লেটেস্ট, গ্রেটেস্ট, উন্নত পৃথিবীর আর কিছু হতে পারে? জোরে বলেন না, হতে পারে? কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। ইসলাম আমাদেরকে যা বলেছে তার থেকে উন্নত পৃথিবীতে আর কিচ্ছু নাই। যেমন দেখেন, ইসলাম বলেছে আপনারা এই যে চা খাই, আমরা চা খাওয়ার সময় চা গরম হলে কি করেন? দেখুন, ফু দিয়ে দিয়ে ঠান্ডা করেন, তাই না? আজকের পরে আর দিবেন না, এখন থেকে কয়েকটা মিনিট ভালো করে মাথার ভিতরে নেন। দেখেন ইসলাম যা বলেছে কত উন্নত। ইসলাম বলেছে সাবধান, চায়ে ফু দিও না, খাবারে ফু দিও না। রাসূল বলেছে লা তানফুখু ফিত তাআম, খাবারে ফু দিও না। আজকে বিজ্ঞান কি বলে অবাক হবে, মেডিকেল সায়েন্স বলে, মানুষ আমরা নাক দিয়ে মুখ দিয়ে যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন, যেটা গ্রহণ করি সেটা কি, আর যেটা বের করি এটা কার্বন ডাই অক্সাইড। মেডিকেল সায়েন্স বলে আপনি যদি চায়ে, ভাতে, দুধে ফু দেন, কার্বন ডাই অক্সাইড গুলো চায়ে যাবে। ওই চা যদি আবার খান, ওই ভাত খাবেন আপনি কার্বন ডাই অক্সাইড গুলো আপনার ভিতরে গেলে আপনি অসুস্থ হতে পারেন, আপনার ইন্টারনাল ডিজিজে আপনি আক্রান্ত হতে পারেন। আপনি যেন অসুস্থ না হয়, রাসূল বলেছে খাবারে ফু দিও না। সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন। ইসলাম যা বলেছে তার থেকে উন্নত পৃথিবীর কিচ্ছু নাই। ভাই বলেন না, আমরা পুরুষ আমাদের লুঙ্গি, প্যান্ট, টাকনু নিচে না উপরে পরবো? বলেন। আর মহিলারা আমরা কোথায় পড়ি এখন? যুবকেরা উল্টা হয়ে গেছে, নারীরা উপরে উঠায় দিয়েছে আর যুবকরা নিচে নামায় দিয়েছে, তাই না? নামাবেন না। দেখুন রাসূল বলেছে মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। বুখারী, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদ, অনেক হাদিসের কিতাবে আসছে। রাসূল বলেন পুরুষের টাকনুটা যদি ঢাকা থাকে ওই অংশ জাহান্নামে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আজকে বিজ্ঞান বলছে, হাত দিয়ে দেখবেন আমাদের পুরুষের দুই পাশে দুটো হাড্ডি আছে পায়ের গোড়ালিতে, ওই হাড্ডির ভিতরে বিজ্ঞান বলছে এক প্রকার হরমোনাল গ্রোথ হয়। আপনি যদি সব সময় ঢেকে রাখেন আপনার হরমোনাল গ্রোথ কমে যাবে, আপনার যৌন ক্ষমতা কমে যাবে, মেন্টালি আপসেট হবে,
করেন, হাদিস মেনে যদি উঠায় রাখেন, আল্লাহ রাসূল অনুযায়ী বিজ্ঞান বলছে হরমোনাল গ্রোথ বেড়ে যাবে, আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবেন। কি আজীব ব্যাপার। আজকের পর থেকে ওয়াদা করবেন, যা করবেন সুন্নত মেনে করবেন, বলেন ইনশাআল্লাহ। শোনেন, লাভ আপনার, বলেন লাভ কার? আমার। বলেন লাভ কার? জোরে বলেন লাভ কার? আপনার। আমি এত রাত অনেক 12:30 বেজে গেছে, আমি অনেক উদাহরণ দিতে পারছি না, 2-4টা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সুন্নাত মেনে করবেন, লাভ আপনার। নামাজ আজকে ফজর থেকে জুমা রাত ফজরের নামাজ থেকে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা ওয়াদা, বলেন ইনশাআল্লাহ। দোয়া বলেন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে, বলেন আমিন। শুনেন, ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টে দাঁড়িয়েছে নামাজ পড়তে, আল্লাহু আকবার, রুকু সেজদা সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর তারেক মাহমুদ বলে, আমি যখন নামাজ শেষ করলাম, আমি নামাজের আগে থেকেই দেখছিলাম একজন বিজ্ঞানী, একজন লোক আমাকে অবজার্ভ করছে। ওই লোক এসে আমাকে পরিচয় দেয়, আমি একজন সার্জন, আমি একজন বিজ্ঞানী। আমি তোমার সেই লোক এসে বলে, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? তুমি যে ব্যায়াম করলে এতক্ষণে, ব্যায়ামটা কোত্থেকে পেলা? সুবহানাল্লাহ। ডক্টর তারেক মাহমুদ বলে, ভাই, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ অর্ডারস আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। এটা কোনো ব্যায়াম নয়, এটা নামাজ। আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের আদেশ করেছে। ডক্টর তারেক মাহমুদ বলে, এই লোক এই কথা শুনে 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অবাক কথা না? ডক্টর তারেক মাহমুদ বলে, ও ম্যান, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হিয়ার? আপনি এই কথা শুনেই মুসলমান হয়ে গেলেন কেন? বিজ্ঞানী বলে, ভাই, এমনি নয়, ফ্রম 30 ইয়ার্স, 30 বছর ধরে আমার একটা ল্যাব আছে। আমার ওই ল্যাবে কোটি কোটি টাকা ব্যয় করে একটা টিম কাজে লাগায়া আমি একটা এক্সারসাইজ আবিষ্কার করেছি। শোনো, 30 বছর লাগায়া আমি যে ব্যায়াম বানিয়েছি, তুমি যে নামাজ পড়লা তোমার ভাষা ইবাদত, আমার ওই ব্যায়ামের থেকে তোমার এই নামাজ মানুষের জন্য কোটি গুণে উত্তম। আমার মন বলে যে ইসলাম এত সুন্দর ব্যায়াম দিতে পারে, ওই ইসলাম মিথ্যা হতে পারে না, পারে না। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মনে রাখবেন, the performing salah is the best exercise in the whole world. নামাজের থেকে উত্তম ব্যায়াম আর নাই। নামাজের আগা গোড়া আমার আপনার জন্য উপকার দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছে। মেডিকেল সায়েন্স বলছে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া দিবে। করবেন তো ইনশাআল্লাহ। সামনে আসছে রমজানের রোজা, রোজা রাখবেন। বিজ্ঞান বলছে 1 মাস যদি কেউ কমপ্লিট রোজা রাখে, আগামী 11 মাস স্টমাক জনিত, পাকস্থলী জনিত, ডাইজেস্টিভ জনিত, হার্ট জনিত, কিডনি জনিত প্রায় 34টা রোগ থেকে আল্লাহ তার হেফাজতের ব্যবস্থা করে দিবেন। রাখবেন তো ইনশাআল্লাহ। ইসলাম যা বলে তাই ওই অনুযায়ী জীবন যাপন করবেন। লাভ কার? বলেন বলেন, লাভ কার? এই যে এখন যে ঘুমাবেন, ঘুমাবেন ডান কাতে না বাম কাতে? ডান কাতে ঘুমানোর সুন্নাহ। লাভ আপনার। কেন? বিজ্ঞান বলছে আমার আপনার হার্ট বাম পাশে। আমি সারাদিন যা করি, যা দেখি, যা পড়ি, যা শুনি, এটা মেমোরি কার্ডে সেভ হয়, লেফট সাইড মেমোরিতে সেভ হয়। রাতে যে খাবারগুলো খাই, এটা ডাইজেস্ট প্রেশার ক্রিয়েট হয় বেশি বাম সাইডে। সো আপনি যদি চিত হয়ে কিংবা বাম কাত হয়ে ঘুমান, হার্টের উপর প্রেশার পড়বে, মেমোরির উপর প্রেশার পড়বে, রাতের ঘুম ভালো হবে না, রাতের ভয়ানক স্বপ্ন দেখবেন। হ্যাঁ, রাতের মধ্যে, ঘুমের মধ্যে আল্লাহ অটো এদিকে মুভ করে দিবেন, এদিক সেদিক আল্লাহ মুভ করে দিবেন। ঘুমানো পর্যন্ত ডান কাতে ঘুমান, ইউর হার্ট ইজ ফ্রি, ইউর মেমোরি কার্ড ইজ ফ্রি। বিজ্ঞান বলছে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভয়াবহ স্বপ্ন সহ টায়ার্ডনেস গুলো, ক্লান্তি দূর করে আল্লাহ বলে ওয়াজআলনা নাওমা সুবাতা, চমৎকার একটি ঘুম দিয়ে সকাল আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সুন্নাত মানবেন, মানবেন তো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার মতো তৌফিক দান করুক। বলেন